হয় বাবাজি ও সোনার মানিকেরা, জান যুবকেরা, তরুণেরা ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী 1 তারিখে মদিনার মসজিদে নববীতে বসে বসে নবী আমার কান্নাকাটি করে, নবী আমার রোনা জারি করে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন মালাইকা, ও মালাইকা জিবরিল আমিন, যান যান যান, চলে যান চলে যান, আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ কান্নাকাটি আর রোনা জারি কেন করে? ও মালাইকা জিবরিল আমিন, আর দেরি করেন না, দেরি করেন না, আমার রাসূলুল্লাহ কিসের জন্য কান্নাকাটি করে? মালাইকা জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবীর কাছে চলে আসলেন। আসার পরে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি মালাইকা জিবরিল আমিন আপনার কাছে এসেছি। নবী আমার বলতে লাগিলেন, ও মালাইকা জিবরিল আমিন বলে দেন আপনি কিসের জন্য এসেছেন? ওই সমাজে নবী বলেছিলেন, সঙ্গে সঙ্গে মালাইকা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কান্নাকাটি করেন, আপনি রোনা জারি করেন নবী গো, তাই আমি মালাইকা জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনার দরবারে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একটুখানি বলে দেন আপনি কান্নাকাটি আর রোনা জারি কেন করে? ও সোনার মানিকেরা, আমার ভাইজানেরা, নবী আমার আরো কান্নাকাটি করতে লাগে। নবী চোখ দিয়ে ঝরনার মতো করে, নবী চোখ দিয়ে ঝরনার মতো ঝরঝর ঝরঝর করে নবীর চোখের পানি পড়তে লাগে। আর জিবরিল আমিন বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কান্নাকাটি করবেন না, আপনি রোনা জারি করবেন না, কান্নাকাটির কারণটা বলে দেন। নবী আমার বলতে লাগিলে, ও মালাইকা, আমি হজে সাহাবার কাছে গেলাম, আমি চলে গেলাম জানো, আমি জানো আবু জাহালের কাছে গেলাম, আবু জাহাল কালমা পড়লো না। আমি উতবার কাছে গেলাম, উতবা কালমা পড়লো না। আমি সাইবার কাছে গেলাম, সাইবাও কালমা পড়লো না। ও মালাইকা, তাই আমি রাসূলুল্লাহ আমি মদিনার মসজিদে বসে বসে কান্নাকাটি আর রোনা জারি করি। মহাব্বতে আর একটু মহাব্বতে বলুন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আমি উতবার কাছে গেলাম, উতবা কালমা পড়ল না। সাইবার কাছে গেলাম, সাইবাও কালমা পড়ল না। আমি আবু জাহালের কাছে গেলাম, আবু জাহাল কালমা পড়ল না। তাই আমি রাসূলুল্লাহ কান্নাকাটি আর রোনা জারি করি। ও মালাইকা জিবরিল আমিন, তাই আমি এই জন্যই কান্নাকাটি করি। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করছে। নবীর কান্নাকাটি কি কেউ থামাতে পারবে? নবী তো কান্নাকাটি কিসের জন্য করছে? আমাদের জন্য, ইসলামটাকে বানানোর জন্য। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কেমন করে প্রচার করেছে আমার নবী পাক, তবুও কষ্ট করে নাই। কষ্ট করে কাফেরেরা মারিয়েছে নবীকে,
নবীর শরীর দিয়ে রক্ত মোবারক ঝরঝর করে ঝরে পড়েছে, তাও মুসলমান আমার নবী কালেমার দাওয়াত দিতে কমতি তো কৃপণতা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে এবার শুনুন। চলেন জীবনের দিকে। ভাই ও বাবাও জিন ও সোনার মানিকেরা, জনেরা, যুবকেরা, আমার ভাই জানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময়তে যখন কথা বলে দেয়, আর রব্বুল আলামিন ডাক দিলে, ও মালাইকা জিবরিল আমিন আপনি চলে আসুন, চলে আসুন। আসার পরে আমার নবীকে জানিয়ে দেন, জানিয়ে দেন আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, জানিয়ে দিলাম পৃথিবীর মানুষেরা কলমা না পড়লেও কোনো যায় আসে না, আমি আল্লাহ পাক পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি পড়ব আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে আর একটু মুহাব্বতে বলুন না, আল্লাহ নবী আমার মিচকি মিচকি হাসতে শুরু করে দেয়, আর রব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব আপনি কোনো টেনশন করিবেন না, আপনি কোনো চিন্তা করিবেন না, আমি আল্লাহ পাক আপনার কলমা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা পড়ে নিব। হাবিব গো আপনি কোনো টেনশন চিন্তা করিবেন না, আবু জাহাল কালমা না পড়লো আমার কোনো যায় আসে না, উতবা কালমা না পড়লো আমার কোনো যায় আসে না, হাবিব গো তাই জন্য আপনি কান্না কাটিয়ে আর রোনা জারি করিবেন না। মুসলমান আমরা যদি কালমা না পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কিছুই হবে না। তবে মুসলমান আমি বলতে যাই, আল্লাহর নবীর ওসিলা দিয়ে আমরা মুসলমান হয়েছি, আমাদের কর্তব্য আছে নবী পাককে ভালোবাসার। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়তে বললেন, হাবিব আপনি কোনো টেনশন করিবেন না, আমি আল্লাহ পাক আপনাকে ডাকিয়ে জানিয়ে দিলাম আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে বোঝা গেল আমার নবীকে আমার আল্লাহ পাক কতটা ভালোবেসেছে। বোঝা গেল মুসলমান। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে আপনার আমার কথাটা? একটু জোয়ান আছি তো, তরুণ ছেলে, একটু জোরে জোরে বলছি, তাই আপনারা হয়তো বুঝতে পারবেন না, তো কিছু মনে করবেন না, ছেলে হিসেবে ক্ষমা করবেন আর বোঝার চেষ্টা করবেন। আর যেটুকু শিখবেন ওই থেকে আপনারা কিছু আমল করার চেষ্টা করবেন। বাপ অনুরোধ করছি, এই কারণে যদি আপনি একটা আমল করে নেন তাহলে আপনি জান্নাতি হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তবে 1 তারিখে এটা হচ্ছে আপনাকে পয়েন্ট বোঝালাম, রব্বুল আলামিনের কাছে আরজি করলেন আমার নবী পাক। আর এবার হঠাৎ করে আবু জাহাল নবীর কাছে চলে আসে। আমার নবীকে আসার পরে বলছেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার সঙ্গে চলো,
ওই শাম দেশে নিয়ে যাব, যাওয়ার পরে তোমাকে কিছু ব্যবসাও করাবো এবং তোমার হাতে অনেকজন কালমা পড়বে। আমার নবী জানতেন কি জানতেন না আবু জাহাল কিসের জন্য এসেছে? আমার নবী জানতেন, তবু আবু জাহাল কিসের জন্য এসেছেন? মিথ্যা কথা বলার জন্য, যে তোমাকে নিয়ে যাব, যাওয়ার পরে তুমি ওখানে কালমার দাওয়াত দেবে। তো নবী পাক সমস্ত জিনিসই জানে। আবু জাহালকে যেই সময়তে বললেন, আমার নবী বললেন ঠিক আছে। আমার নবী জানতেন যে কি ওই জায়গায় যে কি ঘটনাটা ঘটবে। আপনারা শুনতে রাজি আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে চাচা যান, আবু জাহাল আমি আমার সামানটাকে গুছিয়ে নিয়ে আপনার সঙ্গে যাওয়ার জন্য রেডি হব। তো আবু জাহাল চলে আসলেন। আমার নবীর কাছে আসার পরে বলতে লাগলেন তাহলে চলুন এবার যাওয়া যাক। একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ, একটু মোহাব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ। ভাইও বাবাজি ও সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু জাহালের সঙ্গে গুটি 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 পায়ে আল্লাহর নবী আবু জাহাল সঙ্গে যেন হাঁটে হেঁটে চলে যায়। আবু জাহাল নবীকে যেন ছোট করার জন্য ওই মুলকে সামনে নিয়ে যাবে, ওই শাম দেশে নিয়ে যাবে। আল্লাহর নবী মিচিক মিচিক হাসে। আবু জাহাল মাথাতে চক্রান্ত করে নবীকে কেমন করে অপমান করতে হবে। আল্লাহর নবীকে ওই শাম দেশে নিয়ে যে লাঞ্ছিত করিব, বঞ্চিত করিব, নবীকে অসম্মান করিবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব আপনি কোনো টেনশন করিবেন না, আপনি কোনো চিন্তা করিবেন না। হাবিব গো আপনার সঙ্গে আমি আল্লাহ পাক আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার ওই শাম দেশে প্রবেশ করলেন, ওই রাজ দরবারে প্রবেশ করলেন। আল্লাহর নবীকে অপমান করার জন্য নিয়ে গেছিলেন। তবে আল্লাহর নবী কেমন করে সম্মানিত হয় একটু ভালো করে বুঝবেন। ও বাবারা একটু আমার দিকে ঘিরে যান, কানটা আমার দিকে নিয়ে যান। আল্লাহর নবী ওই রাজ দরবারে প্রবেশ করে। আবু জাহাল ভাবতে লাগিলেন আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে অপমান করব, তবে আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে কেমন সম্মানিত করে। আল্লাহ নবী এবার ওই যেন বাবা প্রবেশ করলেন। আর রাজ দরবারের মানুষেরা আল্লাহ নবীকে দেখে সমস্ত মানুষ দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীকে দেখে রাজ দরবারের মানুষেরা দাঁড়িয়ে যায়, রাজা মন্ত্রী দাঁড়িয়ে যায়, সমস্ত মানুষ আমার নবীর চেহারা দেখে সমস্ত মানুষ দাঁড়িয়ে যায়। আবু জাহাল আবার মাথাতে চক্রান্ত করতে লাগে আল্লাহ নবীকে কি কারণে নিয়ে আসলাম, আর যেন উলট পালট হয়ে যায়। আল্লাহ নবীকে আমি অপমান করতে নিয়ে আসিলাম, তবে আল্লাহ নবীকে নিয়ে এসে এই শাম দেশের বাদশারা, শাম দেশের মন্ত্রীরা আল্লাহ নবীকে সম্মান কেন দেয়? আমি আবু জাহাল আবার চক্রান্ত খেলতে লাগে মাথার ভিতরে, আবার নবীকে কেমন করে অপমান করব। শাম দেশের বাদশা, শাম দেশের রাজারা আল্লাহ নবীর চেহারা দেখে আমার নবীর কদমে চলে আসে, আল্লাহ নবীকে তাজিম করতে লাগে। আল্লাহ রব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব গো আপনার শানকে আমি আল্লাহ পাক বলান করে দিলাম। পৃথিবীর কোন
কোনো মানুষ আপনার শানকে কমাতে পারবে না। হাবিব গো, আপনি কোনো টেনশন করিবেন না, আপনি কোনো চিন্তা করিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক আপনার শান ও মান বলান করে দিলাম। আবু জাহাল